আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আবার ছাদ বাগানে আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি অনেক দিন প্রায় লাইভ বা ভিডিও করতেছি না, যে কোনো সমস্যার কারণে। তাই আজকে আপনাদের সামনে আবার নিয়ে আসলাম আমার ছাদ বাগান। একটু দেখেন, এই হলো আমার টমেটো বাগান। এই দেখেন, গাছ প্রায় শেষ পর্যায়ে। এখন গাছে অনেকগুলো টমেটো ধরছে। হ্যাঁ, আমার একটা টবের মধ্যে, এটা একটা টবের মধ্যে এই যে টমেটো অনেক, মাশাল্লাহ। সবাই মাশাআল্লাহ অবশ্যই বলবেন। এবং টমেটো আমি পাতা কেটে দিয়েছি, আর অনেকগুলো ছোট ছোট টমেটো এখনো আসতেছে। এখন ফাঁকা ধরছে, এখানে এক জায়গা ফাঁকা ধরছে, এক জায়গা ছোট বড়, এই যে ছোট হইতেছে, বড় হইতেছে, পাকতেছে। হ্যাঁ, এই দেখেন পাকতেছে, আবার এখানেও পাকছে। হ্যাঁ, আমি এখন এগুলো নিয়ে নিব। বিসমিল্লাহ। খুব সুন্দর টমেটো। বাতি হয়ে গেছে, ফাঁকি গেছে, এই জন্য আমি এগুলো নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরেকটা আছে এখানে। অনেকগুলো টমেটো ধরছে। আমি এখান থেকে অনেকগুলো নেওয়া হয়েছে, এবং আরো আমার এই পাশে আরো গাছ আছে, দেখছেন। এই নতুন করে টমেটো আসছে, একদম কচি টমেটো অনেকগুলা, এবং আরো আসতেছে গাছ থেকে। হ্যাঁ, এখানে একটা গাছ, একটা টবের মধ্যে, আবার এখানে আরেকটা টব আছে। এই দেখছেন, আমি অনেকগুলো টমেটো গাছ লাগাইছি, আলহামদুলিল্লাহ টমেটো ধরতেছে এবং নিয়মিত পানি দিতে হইতেছে। এটা একটা ভুট্টা গাছ, ভুট্টার ফুল আসছে। এখানে বেগুন, এই যে বেগুন ধরছে। আর আমি এখানে নতুন করে আবার জিঞ্জিঙ্গা গাছ লাগিয়েছি। জিঞ্জিঙ্গা, ধনিয়া, এই যে বস্তার মধ্যে দেখছেন, নতুন করে বস্তার মধ্যে জিঞ্জিঙ্গা গাছ লাগিয়েছি। এবং কি জিঞ্জিঙ্গা, কলমি শাক, আর এখানে আবার আছে পুঁই শাক। পুঁই শাক, টমেটো গাছ আর একটা আসছে। এই যে এটা এখনো নতুন, এটা এখনো ফুল আসে নাই। ফুল কয়েকদিন ভিতরে ফুল দিবে, এবং কি অবশ্যই ধরবে, এগুলা অপেক্ষায় আছি। এখানে আবার পেঁপে গাছ আছে, এই যে পেঁপে গাছ বড় হইতেছে আস্তে আস্তে। এখানে ভুট্টা গাছ আছে আর একটা, এই যে একটা ভুট্টা গাছ। তোমার আদামনি, যেটা আমরা শ্বাসটাই করে খাই, আদামনি চাষ করছি আমি এটার মধ্যে, দেখছেন। এই আদামনি চাষ, এখানে অনেক গাছ আছে আমার আদামনি চাষ, এটা আমি চাষ করছি। এবং টমেটো গাছও আছে এখানে। আস্তে আস্তে এগুলো হইতেছে, আস্তে আস্তে এগুলো অনেক বেশি বেশি হইতেছে। এটা পুদিনা পাতা, পুদিনা পাতা আমি ডেইলি পুদিনা পাতা খাই, ডেইলি। এখান থেকে রমজান মাসের উসুলে প্রতিদিন আমি এখনো নিছি, এখন একটু আগেও আমি পুদিনা পাতা নিছি। এটা পুদিনা পাতা। আর এটা কুমড়ার বাগান, আমার কুমড়া চাষ, দেখছেন কত বড় বড় গাছ আমার কুমড়া গাছ। হ্যাঁ, কুমড়া চাষ করলাম এখানে। কুমড়ার আমি এখানে সবজি খাওয়ার জন্য, জাস্ট শাক খাওয়ার জন্য, কুমড়ার শাক। আমি কুমড়া হইতে দিই না, কারণ আমি ছোট করে কেটে দিলে কুমড়া শাক হয়ে যায়। তো আমি শাক খাওয়ার জন্য এটা করা, শাক খাইতেছি। আর এখানে লাল শাক আছে আমার, এটা লাল শাক, দেখছেন লাল শাক একদম। এটা একটা টলি ব্যাগ, এটা নষ্ট হয়ে গেছে, তাই আমি এই টলি ব্যাগের মধ্যে লাল শাক করছি। লাল শাক এখানে, দেখছেন লাল শাক, একদম পিওর লাল শাক। আবার এখানে আছে পুঁই শাক, এতে পুঁই শাক, কলমি শাক, এবং ধনিয়া। ধনিয়া এখন নতুন করে উঠতেছে, মোটামুটি প্রায় ওঠা শেষ পর্যায়ে। এখানে পালং, পুঁই শাক, পালং শাক, আর কলমি শাক, ধনিয়া গাছ। এখানে আরও আছে, এটা লাল শাক, লাল শাক, কলমি শাক, ধনিয়া পাতা এখানে উঠতেছে। মোটামুটি লাল শাকটা অনেকটা বড় হয়ে যেতেছে, কয়দিন পরে কাটা হবে। এখানে আবার বেগুন আছে, এই যে বেগুন। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, অবশ্যই অবশ্যই। আপনাদেরকে পরবর্তী দেখা হবে, এবং আমার ছাদ বাগানে এবং অনেক ফুল বাগান, ফুল গাছ আছে। আল্লাহ হাফেজ। এখানে আখ আছে, আখ। সালাম আলাইকুম।